এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন
বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 লা। হে হে লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের
চোখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হি 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হি 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হি 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়।
ইচ্ছা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তো সবার প্রথমে জানাই, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য, আর কিছু সুন্দর মানে গানের সাথে ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখার জন্য। তো আমার আজকের ভিডিওটা পুরো ছিল আমাদের যে গ্রামে যে আমরা যে মানে আমাদের পরবটা যে করেছি, মানে হরিনাম যাকে রাধা নাম বলে। তো আমার পুরো ভিডিওটা ওই মানে ওখানে নিয়ে, তো বেশ কিছুদিন ধরে বলতে কি আজ কিছুদিন 3-4 দিনের মতো, তো এইখানে এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছি যে অন্যদিকে কোথাও যাওয়া যায়নি। যেটা আমি তোমাদেরকে বলেছি যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা যে তোমাদের সামনে তুলে ধরবো, তো সেটা আমি ওই সকল ভিডিও নিয়ে আসবো। কারণ এখন যেহেতু একটা কাজের মধ্যে আছি, বা আমরা একটা মানে এত বড় কাজে নেমেছি, তো সেখানে তো সময় দিতে হবে। তার জন্য সেখানে সময় দেওয়ার জন্য তো অন্যদিকে কোথাও যেতে পাইনি। তার জন্যে আমি তোমাদেরকে যে কাজটা করছি বা যে আমরা পরবটা বা হরিনামটা যেটা শুরু করেছি সেটা নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম, কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে, আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত বা কিছু সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তো অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিবে, আর একটি সুন্দর করে কমেন্ট করে দিবে কেমন লাগলো। তো এটা ছিল আমার প্রথম দিনের ভিডিও। তো ওটা ছিল প্রথম দিনের ভিডিও। তারপরে দ্বিতীয় দিনের ভিডিও তোমাদেরকে আগের ভিডিওতে দেখাবো, আর এমনকি 3 দিনের যেটা হচ্ছে জাগরণ, সেই জাগরণের ভিডিওটা আরেকদিন দেখাবো। তো সকলটি আমি পুরো ওইখান থেকে পুরো মানে ক্যামেরায় তুলে রেখে দিয়েছি। তো ক্যামেরায় তুলে রাখা হয়েছে। তো সেগুলা পরের পর করে সকলটাই তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে শেয়ার করব। তো আমাদের এই হরিনাম সংকীর্তন তোমার ছিল, যেটা শুরু হয়েছিল 22, 23, 24
আর আমরা এই হরিনাম সংকীর্তনটার মানে বিষয়ে অনেক অনেক জায়গায় আদায়ও গিয়েছি। তো এইসব মানে এটা একটা খুব খরচাজনক মানে বটে আর কি, পরব। হ্যাঁ, তো আমাদের যেহেতু কোনো ষোলো আনা নেই, তো আমরা এই পরবটা শুরু করেছি এই বছর নিয়ে 2 বছর হচ্ছে। তো প্রথম বছর একটু ঝামেলার মধ্যে শেষ হয়েছে। তো এবছর আগের বছর দুদিনের করেছিলাম, তো এই বছর করেছি 3 দিনের। তো 3 দিনের মধ্যে আজকে একদিন, তো একদিন হয়েছে। তারপরে হচ্ছে তোমার যে বাকি 2 দিন বাকি আছে সেগুলারও আমি ভিডিও তোমাদেরকে দেব। তো আমার হয়তো এই চ্যানেলে বা অন্য চ্যানেলে, যে কোনো চ্যানেলেই দিই, আমি তোমাদেরকে বলে দেবো। তো আমার তো অলরেডি 2-3টে চ্যানেল আছে, তো সেই আমি সকল চ্যানেলেই তোমার দিয়ে থাকি। তো যাই হোক, আমি যে যেই চ্যানেলেই দিই আমি সব তোমাদেরকে জানাবো, বা কোন চ্যানেল দিয়েছি কি না দিয়েছি তো জানাবো। আর যে সকল বন্ধুরা আমার সব মানে 2-3টে চ্যানেলেই জানো, তাদের তো কোনো অসুবিধা হবে না, তারা ঠিক পেয়ে যাবে। তো যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে কি হবে, সবার প্রথম তুমি ভিডিওটা দেখতে পাবে, কারণ তোমার কাছে নোটিফিকেশান যাবে। তো আর বলছি যে আর কিছু কথা যেটা আমাদের হরিনাম সংকীর্তনে নিয়ে বলছি আমি, তো তোমরা শুনো। তো আমাদের এই হরিনাম সংকীর্তনটা আমরা তোমার শুরু করেছি আগের বছর, সেটা তো বললাম, এটা নিয়ে 2 বছর। তো এটা কিছু আগের বছর খুবই প্রবলেম ছিল বলতে আমাদের এক গ্রামের অভিশপ্ত সাপ যাকে বলে, ও মানুষ না, ও একটা মানে ও একটা জানোয়ার যাকে বলে। হুম, সে যাই হোক। তো আহ, আমরা আগের বছর কিছু কারণের জন্য ঠিকঠাকভাবে করতে পারিনি, তো এবছর ভালোভাবে করছে। তো প্রথম দিন তো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, তোমার 1 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়ে ছাড়িয়ে দিয়েছে তো বৃষ্টি হয়ে ছাড়িয়ে দিয়েছে, আবহাওয়া খুব সুন্দর। আর আমাদের এখানটায় এই বছর মানে অনেকগুলো দোকান এসছে, নতুন নতুন দোকান। হ্যাঁ, তার মধ্যে একটা বাচ্চাদের চড়ক এসছে, আর একটা সেই গোল চাকতিটা যেটা বাচ্চারা না পায়, তো সেটা এসছে। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাবো, সেটা আমি দ্বিতীয় দিনের ভিডিওতে তুলে রেখেছি। তো আগের দিনে আমি দেখাবো। তো প্রথম দিনের ভিডিওতে তোলা হয়নি, সেদিন সবে এসেছে, তাহলে তারা সব মানে বৃষ্টির কারণে ঢাকা দিয়ে রেখেছে, তার জন্য ওরা খুলেনি বলে। আর দোকান এসছে তোমার, দোকান এসছে এমনি যেগুলা স্টেশনারি দোকান, সেগুলা এসছে একটা তো 4টে 5টে 6টার দোকানে এসছে। তার মধ্যে এবার খাবার দোকান কিছু এসছে ছোটোখাটো, এমনি যেমন পাপড়ির চাট, তার ফুচকা দোকান, আইসক্রিম 2-3টা। হ্যাঁ, তো এরকম এসেছে। তো এবছর যাই হোক, কি যেরকম হচ্ছে হয়ে যাক। তো আগের বছর আরও ভালো করে করব, আরও খুব সুন্দর করে করব। আর যে পেছনের যে জায়গাটা আছে, যেটা আমাদের যে জায়গাটা, কারণ এইখানের প্লেসটা এতটা সুন্দর যে এইখানের প্লেসটার জন্য অধিকাংশ মানুষ বা অধিকাংশ লোক বলছে যে এই প্লেসটার মতো মানে কোনো জায়গায় সেরকম প্লেস নেই। তো ফাঁকা প্লেস জায়গা আছে। তো আগের বছর অনেক বড় মানে ব- বড় করে বড় করে করার চেষ্টা করছি। তো এই বছর যেরকম চলে যাচ্ছে। তো আগের বছর তোমার একটু ভালো করে করব, ভালো করে বলতে কি আবার হ্যাঁ, যে দোকানদানির সাথে যোগাযোগ করব, আর যেসব দোকানগুলো এসছে তাদের সাথে কথা বলে তাদেরকে বলবো যে যদি তোমাদের জানাশোনা কেউ দোকান থাকে তো আগের বছরও এসো। আগের বছর যে দোকানগুলো বসছে তার পেছনের জায়গাটা পুরো ফাঁকা করে দেবো বলেছি। হ্যাঁ, তো এবছর তো মানে ভাবাও যায়নি যে এতগুলো দোকান আসবে। তো আমরা ভেবেছিলাম যেটা টুকটাক হয়তো এমনি হয়তো 1-2টা দোকান আসবে, এমনি ফুচকা টুচকা আইসক্রিম এইসবই আসবে। তো এরকম আসবে বলে ভাবিনি। তো যাই হোক, এসেছে এসেছে ভালোই হয়েছে। তো এখন আমি যে ভয়েস দিচ্ছি এই মাত্র সেখান থেকে এলাম। তো এখন প্রায় বাজছে 2টোর মতো। তো 2টোর সময় ভয়েস দিচ্ছি, কারণ এখন না যদি আমি এই কথাগুলো তোমাদেরকে বলি, হ্যাঁ, তো
তো এই কথাগুলো যদি না বলা হয় তো কালকে সারাদিন হবে না, কালকে কারণ জাগরণ আছে। আজ হচ্ছে দ্বিতীয় দিন, প্রথম দিনের ভিডিওটা তোমরা দেখলে, তো আজ হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে এখন বাজে তোমার 2টোর মতো, রাত্রি 2টো বেজে গেছে। তো যদি না তোমার এখন আমি এই কথাগুলো বলি তো কালকে আমি সকালে সময় পাবো না, এই কারণেই, কারণ কালকে আমার একটা কাজ আছে, বলতে কালকে যাব আমরা রায়পুর, সেখানে ফেসবুক মিট আপ আছে। তো সেখানে আমাদেরকে অগ্রিম মোটামুটি তোমার 1 মাস আগের থেকে বলে রেখেছে সেখানকে যেতে হবে। তার জন্যে এবার আমি সকালে সেখানে তাড়াহুড়ো করে যাওয়া হবে। তো এমনকি সেখানে আমরা বেশিক্ষণ থাকবো না, চলে আসবো ঘুরে। তো থাকবো বলতে কতক্ষণ থাকবো, তাও মোটামুটি 1টা 2টো পর্যন্ত থাকবো, তারপরে চলে আসবো। কারণ কালকে আমাদের নগর কীর্তন আছে, যেটা তোমাদেরকে একটা ভিডিও আগে দেখিয়েছি। আমাদের গ্রামের যে গ্রাম স্লোগান যেটা হয়েছিল আমাদের ভিতরে, তো সেটা নগর কীর্তনটা যেটা সেই গ্রামে গ্রামে ঘুরে সেটা দেখিয়েছিলাম। তো সেই রকমেরই আমাদের হবে। তাইলে তার জন্য ওখানে বেশিক্ষণ সময় দিতে পারবো না, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, আবার চলে আসতে হবে। কারণ এখানে আমাদের 4টের থেকে নগর কীর্তন শুরু হয়ে যাবে। সেই জন্য আর ওখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তো যাই হোক, এমনিতে অনেক কথা বললাম, অনেক কিছু বলেছি, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর একটা কিছু দরকারি কথা, যেটা হচ্ছে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেলটা বানিয়েছি, তো কোন অ্যাপ দিয়ে আমি ফিল্টার দিই, করি, সব কিছু যাবতীয়। তো এই ভিডিওটা আমি এডিটিং করেছি তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো আমি অধিকাংশ ভিডিও ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। ইনশট অ্যাপটা একটু মোটামুটি সোজা, সবার ক্ষেত্রেই বলছি আর কি। আমি তো অধিকাংশ সব ভিডিও আমার সকল ভিডিও, শর্ট ব্লগ, লং ভিডিও, এগুলা সব আমি এডিটিং করি তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে কিছু কিছু বন্ধু আমি দেখেছি যে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে ঠিকই, কিন্তু যে ওয়াটারমার্কটা থাকে সেটা হাঁটাতে পারে না। তো আমি এই ভিডিওর মধ্যে পুরো আমার এডিটিংয়ের ভিডিওটা আমি কিভাবে ওয়াটারমার্ক হাঁটিয়েছি, কিভাবে থাম্বনেল করেছি, কিভাবে গানগুলো লিখেছি, কিভাবে মানে পুরো গানটাকে সাজিয়েছি, তো সকল কিছু বিস্তারিতভাবে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তোমরা যদি চাও তো দেখে নিতে পারো, আমার এই ভিডিও শেষে আমি দিয়ে দেবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। আর যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে তোমরা যদি কেউ চাও যে আমার এডিটিংটা দেখবো, এই ভিডিওটাই এডিটিং, আমি সকল ভিডিও, আমার যত যা ভিডিও করা আছে, আমি সকল ভিডিওর মানে এডিটিং আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে না করেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, সব A to Z আমি দিয়ে রাখি। তো সেই রকম এই ভিডিওরও লাস্টে দিয়ে দিচ্ছি। তো চলো, আর খুব বেশি কথা না বলে, যদি কেউ চাও যে এডিটিংটা দেখবো তো দেখতে পারো। টাটা।